নমস্কার। আজকে আমরা কথা বলবো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া মানে সিডবি এর একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। ওরা ২০২৫ সালের জন্য অফিসার পদে লোক নিচ্ছে। এটা কিন্তু একটা বেশ বড় সুযোগ অনেকের জন্য। হ্যাঁ, একদম ঠিক। সিডবি তো ছোট শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাংক। আর ওরা এবার বেশ কিছু পদে লোক নিচ্ছে। মোট ৭৬টা পোস্ট, তাই না? হ্যাঁ, ৭৬টা। এর মধ্যে গ্রেড এ মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, আর গ্রেড বি মানে ম্যানেজার পদও আছে। শুধু জেনারেল নয়, স্পেশালিস্ট পোস্টও দেখলাম, লিগ্যাল, আইটি এসব। ঠিক। আসলে আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই বিজ্ঞপ্তির জরুরি বিষয়গুলো একটু সহজ করে তুলে ধরতে। মানে কারা আবেদন করতে পারবেন, কি যোগ্যতা লাগবে, মাইনে কেমন, কিভাবে বাছা হবে, এই সব আর কি। একদম, যাতে যারা আগ্রহী তাদের বুঝতে সুবিধা হয়। আর হ্যাঁ, একটা খুব জরুরি জিনিস কিন্তু মনে রাখতে হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে ১৪ই জুলাই থেকে। ও, তাই নাকি? আচ্ছা। হ্যাঁ, আর চলবে 11th অগস্ট 2025 পর্যন্ত। মানে হাতে খুব বেশি দিন নেই, চটপাট ঠিক করতে হবে। ঠিক। তাহলে প্রথমেই পোস্টগুলোর ভাগাভাগিটা একটু দেখে নেওয়া যাক। ৭৬টার মধ্যে গ্রেড এ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল পদই তো ৫০টা দেখছি। এটা তো বেশ অনেকটা। হ্যাঁ, ঠিক তাই। ৫০টা পোস্ট কিন্তু বেশ ভালো সংখ্যা। এটা মানে এন্ট্রি লেভেলের একটু ওপরের দিকে ম্যানেজমেন্ট পদ। আর বাকি ২৬টা হচ্ছে গ্রেড বি বা ম্যানেজার লেভেলের। এর মধ্যে জেনারেলে ১১টা, লিগালে ৮টা আর আইটিতে ৭টা। এই ভাগটা দেখে বোঝা যাচ্ছে যে সিডবি যেমন নতুনদের সুযোগ দিচ্ছে, তেমনই আবার মানে অভিজ্ঞ লোকও খুঁজছে, বিশেষ করে লিগ্যাল আর আইটিতে। এখন তো এসব দিকে চাহিদা বাড়ছে ব্যাংকগুলোতে। তা ঠিক। আচ্ছা, এবার তাহলে যোগ্যতার কথায় আসি। কারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন? বয়স বা পড়াশোনার কি শর্ত আছে? আচ্ছা, বয়সের ব্যাপারটা যদি দেখি, 14th জুলাই 2025 অনুযায়ী গ্রেড এ পদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ২১ থেকে ৩০, আচ্ছা। আর গ্রেড বি এর জন্য একটু বেশি, ২৫ থেকে ৩৩ বছর। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি মানে নন ক্রিমিলেয়ার আর পিডব্লিউবিডি ক্যান্ডিডেটসদের জন্য বয়সের ছাড় অবশ্যই থাকবে। সেটা তো থাকেই। আর পড়াশোনার আর অভিজ্ঞতার ব্যাপারটা, এটা তো খুব জরুরি। অবশ্যই। গ্রেড এ মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেলের জন্য কমার্স, ইকোনমিক্স, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ধরুন ইঞ্জিনিয়ারিং, এই সব বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে, অথবা এমবিএ বা পিজিডিএম থাকলেও হবে। শুধু ডিগ্রি হলেই চলবে নাকি অভিজ্ঞতাও লাগবে? না, অভিজ্ঞতাও লাগবে। গ্রেড এর জন্য অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, মানে একদম ফ্রেশারদের জন্য নয় এটা। ও আচ্ছা, ২ বছরের অভিজ্ঞতা। আর গ্রেড বি মানে ম্যানেজার পদের জন্য? গ্রেড বি এর জন্য অভিজ্ঞতাটা আরও বেশি লাগবে, মানে অন্তত ৫ বছরের। ৫ বছর? বেশ অনেকটা। হ্যাঁ, ম্যানেজেরিয়াল পোস্ট তো। জেনারেল পদের জন্য যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারেন ৫ বছরের অভিজ্ঞতা থাকলে। আর লিগ্যাল পদের জন্য আইনের ডিগ্রি আর বার কাউন্সিলের রেজিস্ট্রেশন তো লাগবেই, সাথে ৫ বছরের অভিজ্ঞতা। আর আইটি পদের জন্য কম্পিউটার সায়েন্স বা ওই ধরনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা এমসিএ লাগবে, অবশ্যই ৫ বছরের অভিজ্ঞতা সহ। আচ্ছা, বোঝা গেল। অভিজ্ঞ পেশাদারদের জন্য এটা তাহলে বেশ ভালো সুযোগ। একদম। এবার একটা খুব দরকারি প্রশ্ন। এই পদগুলোর জন্য মাইনে বা বেতন কেমন? এটা তো সবাই জানতে চায়। হ্যাঁ, বেতনের অঙ্কটা কিন্তু বেশ আকর্ষণীয়। গ্রেড এ পদের জন্য মানে সব মিলিয়ে মাসিক বেতন প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। ও, দারুণ তো। আর গ্রেড বি পদের জন্য সেটা আরও একটু বেশি, প্রায় ১,১৫,০০০ টাকার মতো। এটা তো শুধু বেসিক পে নয়, অন্যান্য অ্যালাউন্স মিলিয়ে। এসআইডিবি এর মতো প্রতিষ্ঠানে কাজের গুরুত্ব অনুযায়ী বেতনটাও বেশ ভালো। নিঃসন্দেহে। আচ্ছা, এবার আসে নির্বাচন প্রক্রিয়ায়। কিভাবে প্রার্থী বাছাই করা হবে? শুধু ইন্টারভিউ নাকি পরীক্ষাও আছে? না, পরীক্ষা আছে। পুরো প্রক্রিয়াটা ৩টে ধাপে হবে। প্রথমে ফেজ 1 অনলাইন পরীক্ষা। তারপর যারা কোয়ালিফাই করবে তাদের জন্য ফেজ 2 অনলাইন পরীক্ষা। আচ্ছা। আর সবশেষে হবে পার্সোনাল ইন্টারভিউ। মানে ৩টে ধাপ পেরিয়ে ফাইনাল সিলেকশন। বেশ কঠিন প্রতিযোগিতাই হবে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আবেদনের জন্য ফি কত লাগছে? ফিটা ক্যাটেগরি অনুযায়ী আলাদা। এসসি, এসটি আর পিডব্লিউডি প্রার্থীদের জন্য ইন্টিমেশন চার্জ মিলিয়ে
মোট 175 টাকা। শুধু 175 টাকা? হ্যাঁ, আর অন্যদিকে ওবিসি, ইডব্লিউএস আর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি আর ইন্টিমেশন চার্জ দুটো মিলিয়ে মোট 1100 টাকা। 1100 টাকা? ঠিক আছে। আর যারা সিডবিতেই কাজ করেন, মানে স্টাফ ক্যান্ডিডেট, তাদের কোনো ফি লাগবে না? বুঝেছি। আচ্ছা, জরুরি তারিখগুলো যদি আর একবার দর্শকদের মনে করিয়ে দেন, বিশেষ করে আবেদনের শেষ তারিখটা। হ্যাঁ, অবশ্যই। অনলাইন আবেদন আর টাকা জমা দেওয়ার শেষ তারিখ হলো 11ই আগস্ট 2025। এটা কিন্তু মাথায় রাখতেই হবে। 11ই আগস্ট? ঠিক। আর ফেজ 1 অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ হল 6 সেপ্টেম্বর 2025। হ্যাঁ। ফেজ 2 পরীক্ষা হতে পারে 4 অক্টোবর 2025। আর ইন্টারভিউ? ইন্টারভিউ সম্ভাব্য সময় ধরা হয়েছে নভেম্বর 2025। মানে মোটামুটি পরপর ধাপগুলো হবে। বেশ। আর আবেদনটা কিভাবে করতে হবে, মানে কোন ওয়েবসাইটে গিয়ে? আবেদনটা পুরোটা অনলাইনে করতে হবে। সিডবিজের অফিসিয়াল ওয়েবসাইট আছে sidbi.in, সেখানে যেতে হবে। sidbi.in। আচ্ছা। হ্যাঁ, ওখানে ক্যারিয়ার্স বা ক্যারিয়ার বলে একটা সেকশন পাওয়া যাবে। সেখানেই অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, আর তার সাথে ছবি, সই, বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ মানে থাম্ব ইমপ্রেশন আর একটা হাতে লেখা ডিক্লারেশন আপলোড করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা সংক্ষেপে বললে, সিডবিতে এই 76টা অফিসার পদে আবেদনের সুযোগ এসেছে, গ্রেড এ আর বি মিলিয়ে। অভিজ্ঞতা যাদের আছে, বিশেষ করে 2 বছর বা 5 বছরের, তাদের জন্য এটা খুব ভালো খবর। দেরি করা একদমই চলবে না। ঠিক তাই। যারা দেশের ছোট বা মাঝারি শিল্পের উন্নয়নে কাজ করতে চান, একটা ভালো আর্থিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটা সত্যি একটা বড় সুযোগ। আর শেষে একটা কথা, মানে ভাবার জন্য আর কি, সিডবির মতো একটা ডেভেলপমেন্ট ব্যাংকে এই ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করে দেশের ওই লক্ষ লক্ষ ছোট ছোট শিল্পের উপর ঠিক কতটা প্রভাব ফেলা যেতে পারে। এই পদগুলো আসলে দেশের অর্থনীতির বড় ছবিটাতে ঠিক কোথায় ফিট করে? এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু চাকরি পাওয়া নয়, সেই কাজের বৃহত্তর তাৎপর্যটা কি সেটা ভেবে দেখা দরকার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবটা বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ।